হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য শনিদেব এবং বৃহস্পতিদেব কী রকমটা ফল দেবে। তার একটি কারণ আমি বলে রাখছি যে শনিদেব কিন্তু মার্চ মাসের পর থেকে কিন্তু মীন রাশিতে কিন্তু গোচর করতে চলেছেন এবং বৃষ রাশিতে কিন্তু বর্তমানে রয়েছেন বৃহস্পতি, তিনি কিন্তু মিথুনে চলে যাবেন মার্চ মাসের পর থেকে। তিনিও মার্চ মাসের পর বলবো না, এপ্রিল মাসের পর থেকে কিন্তু তিনি চলে যাবেন। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি, যে এই প্রেডিকশনটি হবে কিন্তু শনির প্রথমার্ধ এবং বৃহস্পতির প্রথমার্ধের প্রেডিকশন কিন্তু হবে। যেহেতু এই ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, তাই জন্য খুব শর্ট করে আলোচনা করব এবং আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু শুনবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে বলে রাখি, আপনাদের কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে কিন্তু অবস্থান করছে। তো আমরা কিন্তু এই ভিডিওতে তিনটি পার্ট আলোচনা করব। একটা হচ্ছে রিলেশনশিপ, একটা ক্যারিয়ার, আর একটা কিন্তু মানি। তো সবার প্রথম আমরা রিলেশনশিপের কথা বলি। যেমন রিলেশনশিপ দেখি আমরা সপ্তম ঘর থেকে। তো সপ্তম ঘরে যেহেতু বৃহস্পতি রয়েছে, এটি কিন্তু রিলেশনশিপের জন্য খুব খুব ভালো সময়। এই সময় আপনারা আপনার পার্টনারের সাথে টাইম স্পেন্ড করুন। বৃহস্পতি সপ্তম ঘরে থাকার জন্য যারা পার্টনারশিপ, বিজনেস কিংবা যে কোনো পার্টনারশিপের জন্য কিন্তু সবথেকে ভালো সময়। বৃহস্পতি সপ্তম ঘরে থাকার জন্য রিলেশনশিপের দিক থেকে বলতে গেলে যারা এই সময় বিবাহ করার কথা ভাবছেন কিংবা যারা এমনি প্রেম করছেন, বিবাহ করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি কিন্তু সব থেকে কিন্তু ভালো সময়। তারা কিন্তু অবশ্যই কিন্তু এই সময় কিন্তু রিলেশনশিপে যেতে পারেন এবং বিবাহ কিন্তু করতে পারেন। এই সময়টা কিন্তু তাদের জন্য কিন্তু বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দেবে। যেহেতু এখানে বৃহস্পতি বসে রয়েছে, তো শনিও সেরকমটা কোনো প্রবলেম করবে না। শনি এবং বৃহস্পতি কিন্তু আপনাদেরকে সবসময় কিন্তু এই সময় কিন্তু সাপোর্ট করবে। কিন্তু এই প্রেডিকশনটা কিন্তু শুধু মার্চ মাস পর্যন্ত কিন্তু কার্যকরী কিন্তু থাকবে। আপনারা কিন্তু এই জিনিসটি কিন্তু সকলেই কিন্তু মাথায় রাখবেন। এবং রিলেশনশিপের কথা বলতে হলে যে পার্টনারের সাথে কিন্তু এই সময় কিন্তু একটু বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করার কিন্তু চেষ্টা করবেন আপনারা সকলেই। তার কারণ এই সময় যত আমরা পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, আপনাদের বন্ডিং কিন্তু এই সময় কিন্তু ততটা বেশি মজবুত কিন্তু হবে। তাই জন্য আমি সাজেস্ট করবো আপনাদের যে এই সময়টা অন্তত মার্চ মাস পর্যন্ত এবং এপ্রিলের প্রথম দিক দিয়ে আপনারা কিন্তু এই সময় কিন্তু পার্টনারের সাথে কিন্তু ভালো মতো টাইম স্পেন্ড করুন। তারপর আমি রিলেশনশিপের পর বলি ডাইরেক্ট মানির কথা, তারপরে আসছে আমি ক্যারিয়ারের কথাতে। তো মানি যেহেতু আমরা সেকেন্ড হাউস এবং সেভেন্থ হাউস থেকে দেখি, তো প্রথমে বলতে হলে যে 11th হাউস এবং সেকেন্ড হাউসকে যেহেতু দেখি, 11th হাউসে কিন্তু জুপিটারের কিন্তু পঞ্চমী অ্যাসপেক্ট কিন্তু পড়ছে। তো গুরু কিন্তু এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু ধন দেবে। যদি যে কোনো জিনিস যখন আপনি বেশি পড়াশোনা কিংবা বেশি লার্নিং করবেন, গুরু কিন্তু আপনাদের কিন্তু সেই দিক থেকে কিন্তু প্রফিট কিন্তু অবশ্যই কিন্তু দিবে। এবং তার সাথে সাথে শনি যেহেতু 4th হাউসে বসে রয়েছে, সে কিন্তু আর তৃতীয় দৃষ্টি কিন্তু দিচ্ছে ষষ্ঠ ঘরে। মানে আপনি যত চ্যালেঞ্জের মুখে পড়বেন কিংবা যত আপনি নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলাবেন, যত অন্যদের সাথে কম্পিটিশন করে জেতার চেষ্টা করবেন, তত কিন্তু আপনার জন্য কিন্তু বেটার কিন্তু হতে থাকবে। এবং এই সময় বিশেষ করে যে গাড়ি বাড়ি কিংবা ঘরের আসবাবপত্র, এ সমস্ত জিনিস কিন্তু আপনি কিন্তু ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। এই সময়টা কিন্তু খুব একটু ভালো সময়। এবং যেহেতু শনি সপ্তম অ্যাসপেক্ট পড়েছে দশম ঘরে, তো কর্মের জন্য এই সময়টা কিন্তু খুবই ব্যাপকভাবে কিন্তু শনি কিন্তু এই সময় কিন্তু ভালো একটা কিন্তু প্রভাব কিন্তু ফেলবে আপনাদের উপরে। এবং জুপিটার যেহেতু তার 7th অ্যাসপেক্ট লগ্নে, তো অবশ্যই আপনার হেলথ সব কিছু ঠিকঠাক থাকবে এই সময়। কি তার কিন্তু যেটা 9th অ্যাসপেক্ট, যেটা ভাগ্যের অ্যাসপেক্ট বলি আমরা, সপ্তম, অষ্টম, নবম, যেটা থার্ড হাউসে পড়েছে। তো থার্ড হাউস কি বলি আমরা? চেষ্টা বলি। তো আপনি যত বেশি চেষ্টা করবেন, আপনার কিন্তু ভাগ্য তত বেশি কিন্তু বাড়বে। যত বেশি আপনি নতুন নতুন জিনিস চেষ্টা করবেন, তত বেশি কিন্তু আপনার কিন্তু ভাগ্য কিন্তু অটোমেটিক কিন্তু উৎপন্ন কিন্তু হবে। তো শনির জন্য আপনি প্রথমে কর্ম করুন, চ্যালেঞ্জের মতো নিজেকে ফেলান। অবশ্যই কর্মটা করার পরে বিশেষ করে সেই কর্মটার জন্য লার্নিং করুন। সেই যে আপনি যে কর্মটা করছেন বিশেষ করে জানুন, রিসার্চ করুন, তারপর সেই কর্মটা করুন। দেখবেন বিশেষ করে কিন্তু আপনার কাছে কিন্তু ধন কিন্তু অবশ্যই কিন্তু বৃহস্পতি এবং শনি কিন্তু এনে দেবে। তারপর চলে আসে আমরা ক্যারিয়ারের কথায়, যে ক্যারিয়ার কোন জিনিসটা কিন্তু ভালো হয়। তো 4th হাউসের তো বলে দিলাম আপনাদের ক্যারিয়ারটা। এই সময় ঘরের আসবাবপত্র কিংবা গাড়ি বাড়ি রিলেটেড কোনো কাজ এই সময় কিন্তু করতে পারেন, কিংবা
কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন, বিশেষ করে কোনো টিচিং কোনো সেন্টার খুলে দিতে পারেন এই সময়, টিচিং রিলেটেড কোনো ব্যবসা, এটা কিন্তু খুব ভালো একটা কিন্তু সময়। এই জিনিসগুলি কিন্তু দেখা যায়। তো এটাই হচ্ছে মেন জিনিস, যে ক্যারিয়ারের ব্যাপারে বলে দিলাম, মানির ব্যাপারে বলে দিলাম এবং রিলেশনশিপের ব্যাপারে বলে দিলাম। এবং আপনাদের একটা বোনাস টিপ দিচ্ছি, এই সময় যেহেতু 4th হাউসে শনি রয়েছে, আপনাদের মায়ের সাথে কিন্তু বন্ডিং কিন্তু খুবই খারাপ হবে। মানে মায়ের বন্ডিং, মা একটা কথা বললো, আপনারা কিন্তু সেই কথাটা কিন্তু আপনাদের মনের মতো কিন্তু নাও হতে পারে। এই জিনিসটি কিন্তু মাথায় রাখবেন। তো নিজেকে একটু কন্ট্রোল রাখার কিন্তু চেষ্টা করবেন আপনারা সকলেই। এবং এই সময় একটু টক্সিক বিহেভিয়ারটা একটু কম করার চেষ্টা করবেন, তার কারণ আপনাদের কিন্তু মনের মতো কিন্তু অনেক জিনিসই কিন্তু এই সময় কিন্তু নাও হতে পারে। তো এই জিনিসটি কিন্তু সবসময় আপনার মাথায় কিন্তু রাখবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আমি শর্ট করে একটু আলোচনা করে দিলাম, আমি সেকেন্ড পার্ট অবশ্যই আনবো এই ভিডিওটি মার্চ মাসের আগে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আজকের মতো আমি আপনাদের সকলের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।